আমাদের জীবনের পথ চলায় আমরা সর্বদা সম্পদের সন্ধান করি, কিন্তু সেই সম্পদ কি শুধুই অর্থ বা সোনার উপর ঝলকানিতে সীমাবদ্ধ? 5 দিন ব্যাপী আলোকময় দিওয়ালি উৎসবের প্রথম দিন হল ধনতেরাস। এটি এমন এক পুণ্যতিথি যা আমাদের বলে দেয় যে জীবনের প্রকৃত ঐশ্বর্য লুকিয়ে আছে অন্য কোথাও। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় পবিত্র ধনতেরাস বা ধনত্রয়োদশী উৎসব। ধন মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়। প্রাচীন ভারতীয় দর্শন অনুযায়ী ধন হল জীবনের 5টি উপাদান: স্বাস্থ্য, জ্ঞান, সাহস, পরিবার এবং অর্থ। তাই যখন আমরা ধনতেরাসে ধন সম্পদকে ঘরে আহ্বান করি, তখন আমরা শুধু অর্থ চাই না, চাই জীবনের এই পঞ্চ সম্পদ। এই দিন নতুন কিছু কেনার প্রথা আছে, কিন্তু কেন? কারণ এই কেনাকাটা হলো জীবনের শুভ শক্তিকে স্বাগত জানানোর এবং পুরনোকে মুছে ফেলে নতুনকে বরণ করে নেওয়ার প্রতীক। ধনতেরাসের প্রধান দেবতা হলেন ভগবান ধন্বন্তরী। এর উৎস লুকিয়ে আছে সেই সুপ্রাচীন সমুদ্র মন্থনের গভীরে। সৃষ্টির আদি লগ্নে যখন দেবতা ও অসুর মিলে অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করেছিলেন, তখন কার্তিক মাসের এই পবিত্র কৃষ্ণা ত্রয়োদশী তিথিতেই হাতে অমৃতের কলস নিয়ে উঠে এসেছিলেন আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরী। লক্ষ্মী, যিনি অর্থের দেবী, তিনি ধন্বন্তরীর পরে উঠে এসেছিলেন। এর মানে কি এই নয় যে আমাদের পূর্বপুরুষরা এই কাহিনীর মাধ্যমে শেখাতে চেয়েছিলেন সুস্বাস্থ্যই হলো জীবনের প্রথম এবং শ্রেষ্ঠ সম্পদ? শরীর সুস্থ না থাকলে, মনের শান্তি না থাকলে অর্থ সম্পদ কোনো কাজেই আসে না। তাই এই দিনে আমরা প্রথম প্রণাম জানাই সেই দেবতাকে যিনি আমাদের দীর্ঘায়ু ও আরোগ্যের প্রতীক, ভগবান ধন্বন্তরী। ধনতেরাসের আরও একটি ভাবগম্ভীর প্রথা হল যমদ্বীপ জ্বালানো। এর পেছনের কাহিনীটি জীবন রক্ষার এক গভীর অঙ্গীকার। একটি জনপ্রিয় লোককথা অনুযায়ী রাজা হিমা নামে এক রাজা ছিলেন। তার পুত্রের ভাগ্যে নির্ধারিত ছিল যে তার বিবাহের 4র্থ দিনে সর্পদংশনে তার মৃত্যু হবে। কিন্তু রাজপুত্রের নববধূ, তিনি ভালোবাসার জোরে নিয়তিকে চ্যালেঞ্জ জানালেন। সেই রাতে তিনি তার স্বামীর কক্ষের প্রবেশদ্বারে সোনা ও রূপোর স্তূপ তৈরি করলেন এবং শত শত প্রদীপ জ্বালিয়ে দিলেন। যখন মৃত্যুদূত যমরাজ সর্পরূপে এলেন, তখন সেই আলোর ঝলকানিতে তার দৃষ্টি ঝলসে গেল। তিনি সেই স্তূপের কাছেই বসে গেলেন এবং সারা রাত সেই নববধূর জীবনের গল্প শুনতে শুনতেই রাত ভোর করে দিলেন। এইভাবেই প্রেম ও আলোর কাছে পরাজিত হয়েছিল মৃত্যু। তাই অকাল মৃত্যু এড়ানোর জন্য পরিবারের প্রতিটি সদস্যের দীর্ঘায়ু কামনায় এই রাতে ঘরের বাইরে দক্ষিণ দিকে মুখ করে আমরা একটি প্রদীপ জ্বালিয়ে রাখি। এই প্রদীপ শুধু অন্ধকার দূর করে না, এটি জীবনের প্রতি ভালোবাসার এক নীরব অঙ্গীকার। ধনতেরাস আমাদের কাছে এক গভীর দার্শনিক বার্তা নিয়ে আসে। এই সময় আমরা আমাদের ঘর, আমাদের জীবন, আমাদের মন সব কিছুকেই আমরা পরিচ্ছন্ন করি। আমরা শুধু নতুন স্বর্ণালঙ্কার বা বাসন কিনি না, আমরা আমাদের মনের পাত্রটিকেও শুচিশুদ্ধ করি, যাতে আমাদের মন আনন্দ, জ্ঞান ও প্রেমের ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। দেবী লক্ষ্মী চঞ্চলা, তিনি এক স্থানে স্থায়ী হন না, কিন্তু সেই ঘরেই তিনি প্রবেশ করেন যেখানে শুচিতা, শান্তি এবং পরিশ্রমের প্রতি শ্রদ্ধা থাকে। তাই ধনতেরাস হল সেই শুদ্ধতা এবং পবিত্রতার উদযাপন। প্রিয় শ্রোতা বন্ধু, ধনতেরাসের এই পবিত্র ক্ষণে শুধুমাত্র বাহ্যিক ঐশ্বর্য নিয়ে কথা না বলে আমাদের জীবনের সেই সমস্ত সম্পদগুলোর দিকেও তাকানো দরকার। প্রিয়জনের হাসি, একটি সুস্থ জীবন, মনের শান্তি আর সেই জ্ঞান যা আমাদের জীবন আলোকিত করে। এইগুলোই তো জীবনের সেই অমৃতের কলস যা ভগবান ধন্বন্তরী আমাদের হাতে তুলে দিয়েছিলেন। আমরা যেন ভুলে না যাই, দেবী লক্ষ্মী সেখানেই স্থায়ী হন যেখানে পবিত্রতা এবং ভালোবাসার ভাণ্ডার পূর্ণ থাকে। এই দীপাবলির সূচনায় প্রতিটি প্রদীপ যেন আমাদের ভিতরের সেই শাশ্বত আলোটিকে জ্বালিয়ে তোলে, যে আলো সমস্ত লোভ, অহংকার এবং অন্ধকারকে দূর করে দেয়।